আজ বাংলাদেশ কেন অস্থির? এই প্রশ্নটা আজকে শুধু সংবাদে নয়, এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে। কেন রাস্তায় রাস্তায় বিক্ষোভ? কেন আগুন, ভাঙচুর, আতঙ্ক? কেন মানুষ রাতে ঘুমাতে ভয় পাচ্ছে? এই সব প্রশ্নের মাঝখানে একটি নাম বারবার উঠে আসছে, উসমান হাদি। কে ছিলেন উসমান হাদি? কেন তার মৃত্যুতে পুরো দেশ নাড়িয়ে দিল? এবং এরপর বাংলাদেশ কোন পথে যাচ্ছে? শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি শুধু খবর নয়, এটি বাস্তবতা। উসমান হাদি কোনো বড় রাজনীতিবিদের সন্তান ছিলেন না। তিনি ছিলেন সাধারণ পরিবারের একজন ছেলে। ছোটবেলা থেকেই তিনি অন্যায় দেখলে চুপ থাকতে পারতেন না। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যেখানে অন্যায় দেখেছেন সেখানেই প্রশ্ন তুলেছেন। তিনি বিশ্বাস করতেন দেশটা শুধু ক্ষমতাবানের নয়, দেশটা সাধারণ মানুষের। এই বিশ্বাসই ধীরে ধীরে তাকে একজন আন্দোলনকারীতে পরিণত করে। মানুষ তাকে ভালোবাসত কারণ তিনি কথা বলতেন একদম সোজা ভাষায়, কোনো ঘুর পেছে কথা বলতেন না। 2024 সালের যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে তুমি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বাংলাদেশের ছাত্রদের মধ্যে অসন্তোষ জমে উঠেছিল। চাকরি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, দুর্নীতি চারদিকে। ছাত্ররা রাস্তায় নামে ঠিক তখনই সামনে আসেন উসমান গনি। তিনি নিজেকে নেতা বলেননি, তিনি বলছিলেন, আমি তোমাদেরই একজন। এই কথাটাই হাজার হাজার ছাত্রকে তার পাশে দাঁড় করায়। তিনি মাইকে দাঁড়িয়ে ভাষণ দিতেন না, তিনি কথা বলতেন মানুষের ভাষায়। এখান থেকে তিনি পরিচিত হয়ে ওঠেন একজন ছাত্র জননেতা হিসাবে। উসমান হাদির জনপ্রিয়তা সবাই ভালোভাবে নেয়নি, কারণ তিনি প্রশ্ন তুলেছিলেন সরাসরি ক্ষমতার বিরুদ্ধে। তিনি বলতেন দুর্নীতি বন্ধ করতে হবে, ছাত্রদেরকে ব্যবহার করে রাজনীতি চলবে না, বিদেশি প্রভাব মানা যাবে না। এই কথাগুলো কিছু শক্তিশালী মানুষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে তারপর নজরদারি বাড়ে, হুমকি আসে, চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তিনি থামেননি। তিনি বলেছিলেন ভয় পেলে সত্য মরে যায়। একদিন উসমান গনি নির্বাচনে দাঁড়াবে বলে ঘোষণা দেয়, তিনি নির্বাচনে অংশ নেবেন। এই ঘোষণার পর পরিস্থিতি বদলে যায়, কারণ তিনি জিতলে অনেক পুরনো হিসাব ভেঙে পড়ত। সাধারণ মানুষ তার মধ্যে আশা দেখতে পায়, আর ঠিক তখনই তার চারপাশে ভয়ের ছায়া আরও ঘন হয়। গুলির রাত, ডিসেম্বর 2025, একটি সাধারণ দিন। হঠাৎ গুলি, কেউ বুঝে ওঠার আগেই উসমান গনি মাটিতে লুটিয়ে পড়েন। চারিদিকে চিৎকার, আতঙ্ক, রক্ত। মানুষ বলতে থাকে উসমান ভাইকে গুলি করেছে। এই মুহূর্তে পুরো দেশ থমকে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সারা দেশে দোয়া করতে থাকে। মানুষ আশা করেছিল তিনি বেঁচে ফিরবেন। খবরের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ। ভয়ঙ্কর খবর আসে, উসমান হাদি আর নেই। এই খবর ছড়িয়ে পড়তেই মানুষ রাস্তায় নামে। কেউ শান্তিপূর্ণ প্রতিবাদ করে, কেউ ক্ষোভে পড়ে, কেউ বিক্ষোভ, আগুন, সংঘর্ষ সবকিছুই শুরু করে। মানুষ বলছিল আজ উসমান হাদিকে মেরেছে, কাল আমাকে যে মারবে না তার কোনো গ্যারান্টি আছে? আজ বাংলাদেশ ভয়ের মধ্যে আছে। মানুষ বিভক্ত, একদল বলে শান্তি নেই, আরেক দল বলে বিচার ছাড়া শান্তি একদমই মিথ্যা। সবচেয়ে বড় প্রশ্ন, সত্য বললে কি বাংলাদেশে নিরাপত্তা আছে? প্রিয় দর্শক, উসমান হাদি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি কণ্ঠ, একটি প্রতিবাদ, একটি সাহস। তার মৃত্যু একটি প্রশ্ন রেখে গেছে, বাংলাদেশের সত্যর দাম কত? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ। ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, ভিডিওতে আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলি নাই, তো যদি ভিডিওর মাঝে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমি চাই নিরপেক্ষ হয়ে কথা বলতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটি গান শোনাবো, গানটি শুনবেন। মনে যারে চাইলে কি পাওয়া যায়, হয়তো পাইতে পারে
যার আছে সম্ভব, কিছু মানুষ বড়ই স্বার্থের পাগল। এই দুনিয়ায় কিছু মানুষ বড় স্বার্থের পাগল। মনে যারে চায় চাইলে কি পাওয়া যায়, মনে যারে চায় চাইলে কি পাওয়া যায়, হয়তো পাইতে পারে যারা সে সম্পদ। কিছু মানুষ বড় স্বার্থের পাগল, কিছু মানুষ বড় স্বার্থের পাগল। চাইনি বাড়ি গাড়ি হইয়া প্রেমের ভিখারি, হয়েছিলাম তার মনেতে দখল। ও বন্ধুরে চাইনি বাড়ি গাড়ি হইয়া প্রেমের ভিখারি, হয়েছিলাম তার শুধু মনেতে দখল। সেই মনে এত কাদা স্বার্থের মুখে আছে বাধা, সেই মনে এত কাদা স্বার্থের মূলে আছে বাধা। আমার জীবন করিলাম ওরে বিফল, কিছু মানুষ বড় স্বার্থের পাগল রে, কিছু মানুষ ববে স্বার্থের পাগল। স্বার্থের পাগল, কিছু মানুষ বড় স্বার্থের পাগল।